আজ তোমাদের সাথে একটা গল্প শেয়ার করি। নন বেঙ্গলি ব্রাইড, বিহারি বিয়ে। তো লোকেশান পৌঁছে গেছি। লোকেশান ছিল গীতানগর, বাড়ি থেকে 10 থেকে 15 মিনিটের দূরত্ব। ক্লায়েন্ট ঢুকেই দেখছি খাওয়া দাওয়া করছে। তো রুমে যখন গেলাম, এত সুন্দর টাটকা গোলাপ আর জিপসি দেখে মনটা খুব ভালো হয়ে গেল। আর আজকের গল্পটা হলো এটাই, আমার যে ক্লায়েন্ট মনীষা, ও বিহার থাকে। বিয়ের পর এই প্রথম সে বিহার থেকে কলকাতায় এসেছে। তার বাংলা সম্পর্কে কোনো ধারণাই নেই, বাংলা কথা বলতেও পারে না, বুঝতেও পারে না। আর এদিকে আমি তো হিন্দি বুঝতে পারি কিন্তু বলতে পারি না। এর আগে যে কটা কাজ করেছি তারা হিন্দি বাংলা কম বেশি দুটোই জানে। তো আমার খুবই অসুবিধা হয়েছিল মনীষাকে জিজ্ঞেস করতে সে আজকে কেমন লোক চাইছে। আর সত্যি এই প্রথম কোনো ক্লায়েন্ট দেখলাম যে এত সিম্পল আর লাইটের ওপর সব চাইছে। तो चलो सुने ना मोनिशा काछ থেকে। मनीषा दीदी, आप पहली बार मेरे पास मेकअप कर रही हो, तो आज के लिए आपको कैसा लुक चाहिए, थोड़ा सा बोलिए। नेचुरल चाहिए और थोड़ा सा आइसिंग लाइट चाहिए। अच्छा, नेचुरल चाहिए। हाँ, लाइट होना चाहिए और लाइट मेकअप होना चाहिए। आई मेकअप कैसा होना चाहिए? लाइट। अच्छा, और कुछ? और थोड़ा सा स्टाइल बालों का। अच्छा, बालों में थोड़ा सा स्टाइल। ठीक है दीदी। শুনলেই তো মনীষা আজকে কেমন লোক চাইছে, সেই বুঝেই আমি কাজটা করছি। तो मनीषा दीदी, फर्स्ट टाइम मेरे पास मेकअप करके आपको कैसा लगा? हमको अच्छा लगा और हेयर स्टाइल भी अच्छा लगा और मेकअप भी अच्छा लगा। पहली बार किया है। फर्स्ट टाइम किया? हाँ, फर्स्ट टाइम किया। अच्छा लगता है। अच्छा लगा। अच्छा लगा। थैंक यू मनीषा दीदी। थोड़ा सा घूम जाओ। তো এই ছিল আজকে মনীষার লুক। আর মনীষার হেয়ারে একদম চুল কম, যেটা তোমরা হেয়ারটা দেখলেই বুঝতে পারবে। মাঝখানে একদমই চুল নেই বললেই চলে। তো সেখান থেকেও আমি একটা অ্যাডভান্স হেয়ার ওর চুলে করেছি। তো মনীষার খুবই পছন্দ হয়েছিল। ও কখনো ভাবেইনি যে ওর এত পাতলা সেকশন চুলে আমি এত সুন্দর একটা হেয়ার করব। তো সেটা শুনে আমার খুবই ভালো লেগেছে। আর আজকের আমার এই যে গল্পটা তোমাদের কেমন লাগলো তোমরা সেটা জানিও। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা চাইছো এরকম কম চুলে এত সুন্দর হেয়ার করতে, তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো মেকআপ হেয়ার দুটোর জন্যই।